গুড আফটারনুন। আজকের ব্লগটা বিকেলে চা দিয়ে শুরু করছি। আমি চা বসিয়ে দিয়েছি, একদিকে চা হচ্ছে আর অন্যদিকে যে প্যাকেটের দুধটা কাটলাম সেই দুধটাও গরম করতে বসিয়ে দিয়েছি। বিকেলবেলা একটু দুধ চা না খেলে না ঠিক ভালো লাগে না জানো। আর আমার আবার একটু কড়া করে চা খেতে ভালো লাগে। বেশ অনেকক্ষণ ধরে চাটা ফুটবে, ফুটে ফুটে সেই চাটা খেতে আমার ভীষণ ভালো লাগে। চাটা আমি ঢেলে নিয়েছি এবং প্লেটে সাজিয়েও নিয়েছি। গরম গরম চাটা খেয়ে নিই, তারপর আবার আসছি। চা খেয়ে আবার ফিরে এলাম। এবার আজকে আমি তোমাদেরকে চিড়ের পোলাওটা করে দেখাবো। তোমরাও সবাই করো যে যার মতন করে, আমিও করছি। এটা আজকে আমরা সন্ধ্যেবেলা টিফিন খাবো। প্রথমে কড়াতে আমি বাদামগুলো দিয়ে দিয়েছি, দিয়ে বাদামগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আমাদের না বাইরের খাবার সেরকম খুব একটা খাওয়া হয় না জানো। বাড়িতেই কিছু না কিছু বানিয়ে খাওয়ার চেষ্টা করি। বাদামটা দেখো ভাজা হয়েই এসেছে। এবার আমি বাদামটা তুলে নেব। বাদামটা খুব বেশি ভাজা হয়ে গেলে দেখবে কালো কালো হয়ে যায়, তখন ওগুলো আর খেতে ভালো লাগে না। আর এদিকে দেখো চিনিটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এবার আমি বাদামটা তুলে নেব। বাদামটা ভাজার পর আমি একটা কাজু ছিল আমার কাছে, দেখলাম যে আর কাজু নেই, ভাবলাম আরও কিছু হয়তো আছে, শেষ হয়ে গিয়েছে, লক্ষ্য করিনি, এই কটাই ছিল। ওই কাজু কটা ভেজে নিচ্ছি। আর কিশমিশ দেবো না, আমার মেয়ে একদম কিশমিশ পছন্দ করে না, ওই জন্য কিশমিশটা দেবো না। কাজুটাও দেখো ভাজা হয়ে এসছে, কাজু তো খুব বেশি ভাজার দরকার পড়ে না। কাজুটাও ভাজা হয়ে গেছে, এবার কাজুটাও তুলে নেব। এখানে দেখো আমি আলু আর গাজর সুন্দর করে কেটে রেখেছি। আজকে জানো তো আজকে আর কিছু নেই, শুধু এই আলু আর গাজর আছে, এটা দিয়ে আমি বানিয়ে নেব। ঘরে যেদিন যা থাকে সেইভাবেই বানিয়ে নিই। কড়াতে আলুটা দিয়ে দিচ্ছি। এবার আমি একটু নুন হলুদ অল্প করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। চিড়ের পোলাও কার খেতে ভালো লাগে আমাকে জানাবে, আর আমার রেসিপিটা দেখে কেমন লাগছে সেটাও জানাবে। আমি কিন্তু নতুন একেবারেই, তোমরা অবশ্যই আমার পাশে থেকো, কারণ তোমাদের এবং আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না। এবং জানোই তো, যেহেতু প্রথম ভিডিও করছি, অনেক ভুল ত্রুটি হবে, আমার ভুল ত্রুটি সব তোমরা ক্ষমা করে দেবে। দেখো আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি গাজরটা এটা দিয়ে দেবো। যেহেতু গাজরটা দিলাম, এতে অল্প একটু নুন দিয়ে দেব। গাজরটা আমি দিয়ে দিয়েছি আলুর সাথে, আলুটা অল্প অল্প ভাজা হয়ে এসছে। এরপর আমি এটা ঢাকা দিয়ে দেব। তোমরা কে কে চিড়ের পোলাও খেতে ভালোবাসো আমাকে জানাবে। ঢাকনাটা খুলে আরেকবার নাড়িয়ে দেবো।
দেখো আলু আর গাজরটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এই আলু আর গাজরটা একটু তুলে রাখবো। আলু আর গাজরটা তুলে দিয়েছি, এবার কড়াতে আমি একটু ঘি দিয়ে দেবো। দেখো কড়াতে বেশ অনেকটা ঘি দিয়ে দিয়েছি, অনেকটা বলতে খুব অনেকটা নয়, ওই ধরো 1 চামচ 2 চামচের মতো। তারপর আমি এখান থেকে চিনিটা দিয়ে দেবো কড়াতে। চিনিটা কড়াতে দিয়ে দিয়েছি, এবার এটা খুব সুন্দর করে নাড়িয়ে নেব। তো আমি বলতে ভুলে গেছি, আমি কিন্তু চিনিটার সাথে একটু 2 চামচ চিনি মাখিয়ে রেখেছিলাম। দেখুন মিষ্টিটা কতটা হয়, যদি মিষ্টিটা দেখি কম হয় তাহলে আরেকটু মিষ্টি দেবো। আমি 1 চামচ চিনি দিয়ে দিয়েছি, এবার এটাকে ভালো করে নাড়িয়ে নেব। এবার এই বাদাম ভাজা, আলু ভাজা আর গাজর ভাজাটা সব কড়াতে দিয়ে দেবো। দেখো খুব সুন্দর করে সব কিছু মিক্স করে নিয়েছি। এবার এতে একটু গরম মশলা দিয়ে দেবো। তোমরা দেখেছো আমি কিন্তু এখনো পর্যন্ত গোটা গরম মশলা দিইনি। আমার মেয়ে না একদম গোটা গরম মশলা পছন্দ করে না, ওর নাকি মুখে লাগে, সেই জন্য আমি গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো। গুঁড়ো গরম মশলাটা দেখো আমি ছড়িয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এটার সাথে মিশিয়ে দিচ্ছি। ব্যাস রেডি আমাদের চিড়ের পোলাও। আমার এই রেসিপিটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও, এবং আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না। আজ তবে আসি, ভালো থেকো সবাই, টাটা।